আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্ল্যাব, ফুটিং, পাইল ক্যাপ, ম্যাট ফাউন্ডেশন এবং গ্রাউন্ড ফ্লোরের মেইন রড কোন ডিরেকশন বরাবর বসবে এবং এগুলো কোন অবস্থানে বসবে। প্রথমে জেনে নেওয়া যাক স্ল্যাবের ক্ষেত্রে। আমরা জানি টেনসাইল স্ট্রেংথ ক্যারি করার জন্য রড ইউজ করা হয়, তাই যেই ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ বেশি থাকে সেদিকে মেইন রড বসানো হয় এবং যেদিকে অপেক্ষাকৃত টেনসাইল স্ট্রেংথ কম থাকে সেদিকে বাইন্ডার রড বসাতে হয়। স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ বেশি থাকে, যার কারণে মেইন রড বসবে শর্ট ডিরেকশন বরাবর এবং লং ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ অপেক্ষাকৃত কম থাকে, যার কারণে বাইন্ডার রড বসবে লং ডিরেকশন বরাবর। অর্থাৎ কোনো স্ল্যাবের দৈর্ঘ্য যদি 20 ফিট হয় এবং প্রস্থ 12 ফিট হয়, তাহলে 12 ফিট বরাবর মেইন রড বসবে এবং 20 ফিট বরাবর বাইন্ডার রড বসবে। স্ল্যাবের ক্ষেত্রে সাধারণত দুটি জালি হয়, একটি বটম জালি এবং একটি টপ জালি। বটম জালির ক্ষেত্রে মেইন রড বসবে নিচে, অর্থাৎ আমরা 12 ফিট বরাবর যে রডটি ইউজ করব সেটি বসবে নিচে এবং বাইন্ডার রড বসবে উপরে, অর্থাৎ 20 ফিট বরাবর যে রডটি ইউজ করব সেটি বসবে উপরে। টপ জালির ক্ষেত্রে এর পুরো উল্টোটা, অর্থাৎ বাইন্ডার রড বসবে নিচে। 20 ফিট বরাবর যে রডটি ইউজ করব সেটি বসবে নিচে এবং মেইন রড বসবে উপরে, অর্থাৎ 12 ফিট বরাবর যে রডটি ইউজ করেছি সেটি বসবে উপরে। এবার আসি ফুটিং এর ক্ষেত্রে। ফুটিং এর ক্ষেত্রে স্ল্যাবের পুরো উল্টোটা, কারণ স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ বেশি থাকার কারণে সেদিকে মেইন রড ইউজ করেছি, কিন্তু ফুটিং এর ক্ষেত্রে লং ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ বেশি থাকে, যার কারণে সেদিকে মেইন রড বসানো হয়। শুধুমাত্র ফুটিং নয়, মাটির সংস্পর্শে যে ফাউন্ডেশনগুলো রয়েছে, যেমন পাইল ক্যাপ, ম্যাট ফাউন্ডেশন, গ্রাউন্ড ফ্লোর, এগুলোর লং ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেংথ বেশি থাকে, যার কারণে মেইন রড লং ডিরেকশন বরাবর দেওয়া হয় এবং শর্ট ডিরেকশন বরাবর অপেক্ষাকৃত টেনসাইল স্ট্রেংথ কম থাকার কারণে বাইন্ডার রড বসবে শর্ট ডিরেকশন বরাবর। অর্থাৎ যদি কোনো ফুটিংয়ের দৈর্ঘ্য 10 ফিট এবং প্রস্থ 7 ফিট হয়, তবে 10 ফিট বরাবর মেইন রড বসবে এবং 7 ফিট বরাবর বাইন্ডার রড বসবে। ফুটিংয়ে কখনো একটি জালি ইউজ করা হয়, কখনো দুটি জালি ইউজ করা হয়। সাধারণত একটি জালি ইউজ করা হয়, কিন্তু কম্বাইন্ড ফুটিং এবং অনেক ক্ষেত্রে কাজ করার সময় ফুটিংয়ের মিড পয়েন্টে কলাম না বসে একটু আশেপাশে সরে যায়। এর কারণে নেগেটিভ মোমেন্ট তৈরি হয় এবং এই নেগেটিভ মোমেন্টকে ক্যারি করার জন্য আমাদের উপরে আরেকটি জালি ইউজ করা হয়। যখন একটি জালি হবে তখন মেইন রড বসবে নিচে, অর্থাৎ 10 ফিট বরাবর যে রডটি ইউজ করেছি সেটি বসবে নিচে এবং বাইন্ডার রড বসবে উপরে, অর্থাৎ 7 ফিট বরাবর যে রডটি ইউজ করেছি সেটি বসবে উপরে। যদি দুটি জালি হয় তাহলে বটম জালির ক্ষেত্রে একটি জালি হলে যে পদ্ধতি অবলম্বন করে মেইন রডের অবস্থান চিহ্নিত করা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং টপ জালির ক্ষেত্রে এর পুরো উল্টোটা, অর্থাৎ বাইন্ডার রড বসবে নিচে, অর্থাৎ 7 ফিট বরাবর যে রডটি ইউজ করব সেটি বসবে নিচে এবং মেইন রড বসবে উপরে, অর্থাৎ 10 ফিট বরাবর যে রডটি ইউজ করেছি সেটি বসবে উপরে। এখন পাইল ক্যাপ, ম্যাট ফাউন্ডেশন এবং গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে ফুটিংয়ে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করেই চিহ্নিত করা যাবে। তাহলে বন্ধুরা আমরা জানলাম স্ল্যাব,
ফুটিং, পাইল ক্যাপ, ম্যাট ফাউন্ডেশন এবং গ্রাউন্ড ফ্লোরের কোন ডিরেকশন বরাবর মেইন রড বসবে এবং মেইন রডের অবস্থান কোথায় হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।